সবাইকে আজকের এই লেসনে স্বাগতম। আশা করছি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ইমেজ নিয়ে, অর্থাৎ ডিজাইন করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের ইমেজ প্রয়োজন। সো আমরা ফ্রি ইমেজ কোথায় পাবো, কিভাবে ডাউনলোড করব, এই জিনিসগুলো জানবো। আমরা মেইন ডিজাইনে যাওয়ার আগে কিংবা এই কোর্সের মেইন যে আমাদের ক্লাসগুলো, ওই ক্লাসগুলোতে যাওয়ার আগে আমাদের অবশ্যই ডিজাইনের জন্য যে এলিমেন্ট কিংবা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস প্রয়োজন, এই জিনিসগুলো আমাদের আগে কালেক্ট করে রাখতে হবে। সেজন্য আমি আপনাদেরকে প্রথমেই কোর্সের শুরুতেই আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি। সো আমরা আমাদের যে বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের প্রয়োজন, যেমন আমাদের ডিজাইন করার পূর্বে আমাদের ইমেজ কালেকশানে রাখতে হবে, আমাদের ফন্ট কালেকশানে রাখতে হবে, আইকন কালেকশানে রাখতে হবে, বিভিন্ন ধরনের ভেক্টর ফাইল কালেকশানে রাখতে হবে। সো এই জিনিসগুলা কালেকশানে রাখার জন্য আমি প্রথমে এই বিষয় নিয়ে আলোচনা করছি, যেন আপনারা মেন ডিজাইন শুরু করার পূর্বে আপনাদের ড্রাইভে এই জিনিসগুলো থাকে। সো আজকের এই লেসনে আমরা ইমেজ নিয়ে কথা বলবো। আমাদের ইমেজের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফ্রি ইমেজ, একটা হচ্ছে পেইড ইমেজ। অর্থাৎ একটা হচ্ছে কমার্শিয়াল, যারা বিভিন্ন ওয়েবসাইট, আমরা যদি গুগলে ডিরেক্টলি আমরা কোনো একটা ইমেজ লিখে সার্চ করি, এই ইমেজগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে চলে আসে, যে ওয়েবসাইটের ইমেজগুলো মূলত কপিরাইট ক্লেমের মধ্যে পড়ে যায়। যেমন আমি ফুড বার্গার লিখে সার্চ করলাম, এখান থেকে বার্গার লিখে সার্চ করার পর আমরা নর্মালি কি করি, ইমেজে গিয়ে আমরা এখান থেকে জাস্ট ইমেজগুলো ডাউনলোড করি। আসলে এখান থেকে ইমেজগুলা বিভিন্ন ওয়েবসাইটের ইমেজ শো করতেছে, যেমন উইকিপিডিয়ার ইমেজটা এখানে শো করতেছে, তারপর একটা সাইডের ইমেজ শো করতেছে। এগুলা কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে ইউজ হয়ে গেছে অলরেডি, এবং এগুলা কপিরাইটের আওতায় পড়ে। যার ফলে আমরা এভাবে র্যান্ডমলি গুগল থেকে ইমেজ নেব না, আমরা কিছু সাইট নিয়ে আলোচনা করব, যে সাইট থেকে আপনারা ফ্রি ইমেজ এবং হাই কোয়ালিটির ইমেজ ডাউনলোড করতে পারবেন। কিন্তু এই ইমেজগুলোর কোয়ালিটি খুবই খারাপ। দেন এখান থেকে এই যে এটা হচ্ছে একটা সাইডের ইমেজ, যেটা কপিরাইটের। এই যে এখানে লেখা আছে ইমেজ মে বি সাবজেক্ট টু কপিরাইট। যার ফলে আমরা আমাদের ডিজাইনে এই ইমেজগুলো ইউজ করব না, আমরা ইউজ করব হাই কোয়ালিটির ফ্রি ইমেজ। সো আমরা হাই কোয়ালিটির ফ্রি ইমেজ কোথায় পাবো? আমরা সিম্পলি গুগলে গিয়ে লিখবো, কয়েকটা সাইট আছে, এর মধ্যে আমি দুইটা সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এই দুইটা সাইট থেকে ইমেজ ডাউনলোড করলেই এনাফ। যেমন প্যাক্সেলস, এই যে ফটো চলে আসছে, প্যাক্সেলস ভিডিও আছে, ফটো আছে, যেগুলো আমরা আমাদের কাজে ফ্রিতে ইউজ করতে পারবো। আমরা এই ওয়েবসাইটে সিম্পলি ঢুকে যাব। এই ওয়েবসাইটে আমরা ঢুকলে পরে আমরা এখানে চার্জ বার আসবে, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কোনো ইমেজ আমরা এখানে চার্জ করলে পেয়ে যাব। যেমন আমাদের ফুড রিলেটেড বা ফ্রুইটস এই টাইপের কোনো ইমেজ লাগবে। আমাদের ডিজাইন করতে গেলে বিভিন্ন টাইপের বা বিভিন্ন ক্যাটাগরির ইমেজ প্রয়োজন পড়তে পারে, যেমন ফুড ইমেজ, জিম ইমেজ, তারপরে জিম মানে হচ্ছে ফিটনেস রিলেটেড ডিজাইনের জন্য ফিটনেস ইমেজ, তারপর রেস্টুরেন্টের কাজের জন্য যে আমাদের ফুড রিলেটেড ইমেজ, তারপরে আছে আপনার আরও বিভিন্ন ধরনের ট্রাভেলের জন্য কার বা ট্রাভেল ইমেজ। এগুলা লিখে আমি সার্চ করলে এখানে চলে আসবে। যেমন বিজনেস রিলেটেড কাজ করার জন্য বিজনেসম্যান, এরকম টাইপের ইমেজ প্রয়োজন। সো আমি প্রথমে রেস্টুরেন্টের জন্য আমি কিছু বার্গার, অর্থাৎ রেস্টুরেন্টের ধরেন একটা পোস্টার ডিজাইন করব, ওই পোস্টারের জন্য আমার কিছু বার্গারের ইমেজ লাগবে। আমি জাস্ট বার্গার লিখে এখানে সার্চ করলে অটোমেটিকলি আমাদের এখানে বিভিন্ন ধরনের বা বিভিন্ন স্টাইলের হাই কোয়ালিটি বার্গারের ইমেজ আমরা এখানে পেয়ে যাচ্ছি। জাস্ট একটা আমি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলে একটা নতুন ট্যাবে ইমেজটা ওপেন হবে, যার ফলে আমি এই ট্যাবটা এখানে রেখে অন্য একটা ইমেজ সিলেক্ট করতে পারতেছি। ওকে, আমি একটা ইমেজ করে নিচ্ছি আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। তারপর আমি আমার কার লাগবে, অর্থাৎ গাড়ি রিলেটেড, কার রিলেটেড কোনো ডিজাইন করার জন্য আমার কার লাগবে। এখানে এই যে কার চলে আসছে, বিভিন্ন ধরনের কার, এখানে আমি এটা নিউ ট্যাব ওপেন করলাম। তারপর আমাদের বিজনেসম্যান লাগবে, বিজনেসম্যান লিখে সার্চ করলে এখানে বিজনেসম্যান চলে আসবে। অর্থাৎ এগুলা আমাদের মূলত পোস্টার বা ফ্লায়ার, ব্রোশিওর, এগুলোর জন্য আমাদের এই ইমেজগুলো খুবই ইম্পর্টেন্ট বা এই ইমেজগুলো দরকার। এই যে এখানে বিজনেসম্যান চলে আসছে। আপনারা যে কোনো টাইপের ইমেজ প্রয়োজন এখানে জাস্ট সিম্পলি সার্চ করবেন, চলে আসবে। সো এটা তো ছিল প্যাক্সেলস, তাই না? এখানে এই যে ইমেজটা ওপেন হয়েছে, এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে ডিরেক্টলি ডাউনলোড হবে। আপনি যদি কোনো কোয়ালিটিতে ডাউনলোড করতে চান, এরুতে ক্লিক করবেন। এই যে অরিজিনাল কোয়ালিটি, লার্জ, মিডিয়াম, স্মল, কাস্টম সাইজ, আপনারা অরিজিনাল, লার্জ অথবা মিডিয়াম, লার্জ অথবা অরিজিনাল যে কোনো একটা ফরম্যাটে ডাউনলোড করলেই হলো আপনাদের ডিজাইন ইউজ করার জন্য। জাস্ট লার্জে ক্লিক করে ফ্রি ডাউনলোডে ক্লিক করব, আমাদের এখানে এই যে চলে আসছে, এখানে ডাউনলোড হয়ে গেছে। আমরা একটা ফ্রি ইমেজ ফুড রিলেটেড পেয়ে গেছি। এখানে এই যে একটা কার রিলেটেড একটা ইমেজ,
তারপরে এখানে এই যে একটা ম্যান রিলেটেড ইমেজ চলে আসছে। ওকে, এটা পেক্সেল। তারপর আরেকটা সাইট আছে যেটা হচ্ছে unsplash.com। unsplash.com এ ক্লিক করে এন্টার চাপবেন, দেন এই যে এই সাইটটাও সেম, এখানে সার্চ করলে আমরা আমাদের ইমেজগুলো পেয়ে যাব। ধরেন আমি ট্রাভেল রিলেটেড একটা ফ্লায়ার করব, যেমন ট্রাভেল যে এজেন্সি আছে তাদের জন্য একটা ফ্লায়ার করব, তাদের এজন্য একটা ট্রাভেল রিলেটেড ইমেজ ইউজ করতে হবে। সেজন্য আমি কি করব, এখান থেকে ট্রাভেলে ক্লিক করে এই যে ট্রাভেল রিলেটেড এখান থেকে ইমেজ নিতে পারি। যেমন এই যে এখানে একটা ইমেজ আছে, যে ইমেজটা আমি ইউজ করতে পারি আমার ডিজাইনে সেম ওইটা, যে আমরা এর আগে ইউজ করছিলাম যে পেক্সেলসের মতোই সিস্টেম। এখানে ইমেজটা ওপেন করার পর আমরা এখানে ডাউনলোড করতে পারি, এরোতে ক্লিক করলে আমরা বিভিন্ন সাইজে ডাউনলোড করতে পারি। সো আমরা কিভাবে একটা ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারি এই জিনিসটা আজকের এই লেসনে শিখলাম। আমি এখান থেকে দুইটা ওয়েবসাইট দেখালাম, আপনারা এই দুইটা ওয়েবসাইট থেকে বিজনেস রিলেটেড, ট্রাভেল রিলেটেড, তারপরে আরও বিভিন্ন ধরনের যে ইমেজ রয়েছে রেস্টুরেন্টের, ফ্রুইটস রিলেটেড, কার রিলেটেড, এইরকম চার্জ করে করে আপনারা ইমেজ আপনারা ডাউনলোড করে নেবেন। আমরা যখন ডিজাইন করব প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কি কি ইমেজ ইউজ করতে হয় এগুলো আমরা আরও পরবর্তী লেসনে দেখব। আপনারা এর আগে এই ইমেজগুলো আপনাদের কালেকশানে ডাউনলোড করে রাখবেন। সো আশা করছি আপনারা এই ইমেজ নিয়ে আর কোনো কনফিউশন নাই, বা আপনারা ইমেজের এই লেসনটা টোটালি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী লেসনে আবারও কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।